দেখেন, কৃষ্ণাকে নিয়ে আমরা বাংলাদেশে যত ডক্টর আছে আমরা সব ধরনের ট্রিটমেন্ট করেছি, ওর সেটা ভালো হয়নি। তারপরে আমাদের জিএস গতকালকেও তাকে বলেছে যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে গিয়ে তুমি ট্রিটমেন্ট করো, তোমার সেখানে যে এক্সপেন্সেস হবে তুমি দরকার হলে রিকোজিশন দাও, সেটা আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি জানি না একজন কন্ট্যাক্টেড প্লেয়ার সে এই ধরনের কথা বলতে পারে না কোনো মিডিয়াতে বা ফেসবুকে। তাকে সে কোনো ইনজুরি প্লেয়ারকে কিন্তু কন্ট্যাক্টে রাখা হয় না, আমরা কিন্তু তাকে কন্ট্যাক্টে রেখেছি, তারপরে 50,000 টাকা করে বেতনও দিচ্ছি। তো আমার মনে হয় ও বোকার মতোই একটা কাজ করেছে, কারণ ফুটবল ফেডারেশন আপনারা জানেন ওইভাবে সলভেন্ট না। তারপরও আমাদের সামর্থ্যের ভিতর থেকে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য যেটা করার সেটা আমাদের জিএস অলরেডি তাকে বলেছে। তারপরে এই ধরনের স্ট্যাটাস দেওয়ার আমি কোনো মানে দেখি না। অফকোর্স সে যেহেতু আমাদের কন্ট্যাক্টে প্লেয়ার, অবশ্যই আমরা তাকে শোকজ করব এবং যেটা অফিসিয়াল প্রসিডিউর আছে সেটা অবশ্যই হবে। নিয়ম কারোর জন্য আলাদা হবে না, নিয়ম একটাই। আপা, এই ক্ষেত্রে কৃষ্ণার সঙ্গে আমার একটু কথা হয়েছে, ও যেটা বলছে যে আসলে ওর বাবাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওর বাবাও মনে করেন যে একটু কম শিক্ষিত একজন ব্যক্তি বা না যারা, এক্ষেত্রে তারা চাচ্ছিল যে বিএফএফ যদি হেল্প করে বা ওখানে গিয়ে কোন ডাক্তার খুঁজবে বা ওই ডাক্তার কতটা প্রমিনেন্ট ডাক্তার, ভালো হবে কিনা, এটাও তার জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আপনারা যদি অ্যাজ এ গাইড হিসেবে বা একটা গার্ডিয়ান হিসেবে ওই কাজগুলো করে দিতে হয়তো কৃষ্ণার জন্য ভালো হতো। ওই এখানেও ইনফরমেশন গ্যাপ আছে। আমাদের ফিজিও যে মেয়েটা আছে লিপা, সে দীর্ঘদিন থেকে প্রায় 4-5 মাস আগে থেকে ওর জন্য ডক্টর কমিউনিকেট করে যাচ্ছে ইন্ডিয়াতে, এবং সে লিপাই সব কিছু করছে, লিপাই ডক্টর ডিসাইড করে দিচ্ছে এখান থেকে, কারণ তার কানেকশন আছে। ও যেটা বলছে এটা সঠিক কথা না, এখানে ইনফরমেশন গ্যাপ আছে, কারণ এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই করা হচ্ছে।